আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কুরবানির বিষয়। এই কুরবানিটা আপনি একা একা দিতে পারছেন না, আপনি ভাগে দিবেন। 7 জন ভাগে হয়ে একটি কুরবানি দিবেন, খুব ভালো কথা ইনশাআল্লাহ। তবে একটি কথা হচ্ছে, আপনি যে 7 ভাগে কুরবানি দিবেন, আপনি বাদে যে 6 জন ব্যক্তি আছে, ওই 6 জন ব্যক্তি কেমন ব্যক্তি? তারা কি জিনাখোর, তারা কি মদখোর, তারা কি অবৈধ পথে টাকা ইনকাম করেছে, নাকি তারা সুদ খায়? সব বিষয় কিন্তু আপনাকে খোঁজ খবর রাখতে হবে। আর আপনার সাথে একজনের সম্পর্ক ভালো আছে বলেই আপনি তার সাথে কুরবানি দিবেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি যেমন ভালো মানুষ, তেমন আর 6 জন ব্যক্তি ভালো মানুষের সাথে আপনার কুরবানি দিতে হবে, নাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আপনার সাথে একটি ব্যক্তিকে সম্পর্ক খুব ভালো, বন্ধুত্ব সম্পর্কে কিংবা ভাই সম্পর্ক, কিন্তু সে অবৈধ পথে টাকা ইনকাম করে, সে ঘুষ খায়, সে সুদ খায়, তাহলে তার সাথে কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না। এই কুরবানির বিষয় হচ্ছে, আপনি কিন্তু সব বিষয়তে তার খোঁজ খবর নেবেন। এমন কোনো ব্যক্তির সাথে আপনি কুরবানি দিবেন না যে আপনি তার সাথে ভাগিদার হলে মানুষ আপনার নিয়ে সমালোচনা করে। আসলে কুরবানি এমন একটা জিনিস যে আপনি এটা যদি কোনো প্রকারের সুদের টাকা হয় কিংবা ঘুষের টাকা হয়, তাহলে কিন্তু এই কুরবানি কবুল হয় না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি একা একা কুরবানি দিচ্ছেন কিংবা 7 জনে মিলে কুরবানি দিচ্ছেন, যে কুরবানি দিচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি দেখছেন যে সবচাইতে বড় গরু কোনটা আর সবচাইতে দামি গরু কোনটা। আসলে তাহলে আপনি যে মনের ভিতরে অহংকারটা নিয়ে আসবেন, এই অহংকার যদি থাকে, তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আপনার খাস নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। আসলে এখানে অনেকে দেখা যায় যে বাজারে গেলে তারা বড় বড় গরু দেখে, অনেক দামি গরু দেখে, যে আমি এই গরুটা নিলে যেন আমার গ্রামের সবাই সুনাম বলে, আমার গ্রামের লোক যেন তাকিয়ে থাকে যে অমুক এত বড় গরুটা কুরবানি দিচ্ছে। আসলে এরকম যদি নিয়ত থাকে, তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কুরবানি দিচ্ছেন ভালো কথা, তবে এই বিষয়ে আপনি খেয়াল রাখুন, সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? নামাজ কিন্তু একটি ফরজ কাজ। প্রতিদিন 5 বার ফরজ সালাত আপনি আদায় করছেন কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে কুরবানির সময় আসলেই আপনি যে কুরবানির টাকা নিয়ে গরু নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ আপনি আগে সালাত আদায় করেন, তারপরে কুরবানি দিন। কুরবানি আপনাকে দিতে হবে, কুরবানি দিতে আপনাকে নিষেধ করছে না, কারণ আপনার উপর গরিবের হক আছে। কিন্তু আপনার পাশাপাশি সালাত তো পড়তে হবে 100%, কারণ আপনি সালাত পড়ছেন না, বাজারে যে সবচেয়ে বড় গরু খুঁজছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আসলে সব বৃথা যাবে। আর এত টাকা খরচ করে আপনার টাকা যেন বৃথা না যায়, সেদিকে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি 1 থেকে 1.5 লাখ টাকা কিংবা 1 লাখ টাকার একটা গরু কিনলেন, এই টাকাটার যে গরুটা আপনি কিনলেন, এটা কিন্তু গরিবের ভিতরে আপনি বিলিয়ে দিচ্ছেন। আসলে আপনি যদি ঘুষের টাকায় কুরবানি দেন, তাহলে আপনার এই 1 থেকে 1.5 লাখ টাকা কিংবা 2.5 লাখ টাকা সব কিন্তু আপনার বৃথা যাচ্ছে। আর আপনার কোরবানির টাকা যেন বৃথা না যায়, আপনার কোরবানি যেন বৃথা না যায়, সেদিকে খুব লক্ষ্য রাখবেন।